শুনলাম ভারতের দাদারা নাকি পাকিস্তানি হানি আমিরের ভিডিও দেখার জন্য ভিপিএন কিনতেছে। অ্যাকচুয়ালি টেকনোলজি এগিয়ে গেছে, কিন্তু ভারতের দাদাদের মেয়েরা এখনো গোবরের সাথেই মিশে আছে। की लाशों में ताजगी चाहता है, आदमी चूतिया है, कुछ भी चाहता। হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি প্রত্যয়। বর্তমানে মনে হয় এমন কেউ নাই যে পাকিস্তান আর ইন্ডিয়ার ওয়ারের ব্যাপারে কেউ জানে না। কিন্তু আমি এখন এটা বুঝলাম না যে পাকিস্তান আর ইন্ডিয়ার যে ওয়ারটা লাগছে সেটা কি টেররিস্টদের জন্য লাগছে নাকি বলিউডের নায়ক নায়িকাদের জন্য। অ্যাকচুয়ালি সত্য কথা বলতে গেলে ভারত আর পাকিস্তানের মধ্যে বর্তমানে মিডিয়া ওয়ার চলতেছে। বলিউডের তারকারা আর পাকিস্তানের তারকারা একজন আরেকজনকে করতেছে ব্লগ, যার ফলে যুদ্ধ আর উত্তেজনা রূপ ধারণ করেছে। তার উপর ইন্ডিয়ার মধ্যে বেশিরভাগ পাকিস্তানি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, আর এর জন্য দাদারা ভিপিএন কিনতেছে। অ্যাকচুয়ালি ভারতের দাদাদের মাথা ভর্তি যে গোবর, সেটা প্রমাণ করে তাদের কিছু কাজকর্মে। কি দরকার এত কষ্ট করে ভিপিএন কিনে পাকিস্তানি হানি আমিরকে দেখার? ফেসবুকে ঢুকলেই তো আমাদের দেশের দারাজ ভার্সন হানি আমিরকে দেখতে পারে। আমাদের এই লো বাজেটের হানি আমির এমন ভাবে পোস্ট দেয়, দেখলে মনে হয় ক্যামেরা না, নাসা স্যাটেলাইট সেন্সর দিয়ে ভিডিও করতেছে। এত সুন্দর দারাজ ভাষণ সস্তা হানি আমির থাকতে তারা ঘষতেছে পাকিস্তানি হানি আমিরকে। তাই বলছি কি, ভারতের দাদারা ভিপিএন নেন বা না নেন, আসল কথা হচ্ছে লোকাল কন্টেন্ট দেখে সন্তুষ্ট থাকেন। কারণ আমাদের দেশের দারাজ ভাষণ হানি আমিরের মধ্যে সব ফিচার ইনস্টল করা আছে। এইচডি না হলেও দেশি ফিল 4K পাবেন। তাই দাদারা তো কষ্ট করে ভিপিএন এর মাধ্যমে পাকিস্তানে যাওয়া দরকার নেই। ফেসবুকে দারাজ ভাষণ হানি আমিরের ভিডিও দেখে মজা করেন। আশেপাশে সবাই থাকে, সবাই খোঁজে মজা, আমি থাকি আমার মতো, আমায় জানা বোঝা। আর আশপাশের কিছু কুত্তা আছে যারা কিনা বেশি ঘেউ ঘেউ করে। पूर्णिमा राते क्या लुट चिल बगन